সাত জেলার উপর বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা নেমে যাওয়ার পাশাপাশি হিমেল বাতাস বাড়িয়ে তুলেছে শীতের তীব্রতা, বেড়েছে কুয়াশার প্রকোপ। কয়েকদিন ধরে যশোরে কমছে দিন ও রাতের তাপমাত্রা। শুক্রবার মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের কবলে জেলার মানুষ। সেই সাথে ঘন্টায় 6 থেকে 7 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। প্রচুর ঠান্ডা আমাদের এখানে, এত ঠান্ডা যে ছোট বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে এখন। আজ 3 দিন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, এই জন্য লোকজন দেখেন মাঠে নাই, কোনো কাজকর্ম করতে পারতেছে না। মানে এত কুয়াশা যে একজন আর একজনকে দেখাই যাচ্ছে না, কুয়াশার মানে এত প্রবল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। কয়েকদিন ধরেই শীতের তীব্রতা অতিরিক্ত, তারপরেও আমরা বের হয়েছি এই কারণে যে আমাদের গরিব মানুষ গাড়ি চালিয়ে খাইতে হয়। আজকে 4 দিন কোনো রোদ নেই বাবা, দিন আনি দিন খাই, কি করে দিয়া কোনো ইনকাম নেই বাপ। রাজশাহীতে তাপমাত্রা নেমেছে 10-এর ঘরে, বেড়েছে কুয়াশার দাপটও। জাঁকিয়ে বসা শীতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। ছটার দিকে আসছি, খুব ঠান্ডা, শীতের মধ্যে সাইকেল চালা আসবো, ঠান্ডা তো কাজকাম খুবই কম। আমার এই কাজকাম ধরেন 5 দিন 7 দিন ঘুরি, একদিনও হচ্ছে না। পঞ্চগড় ও লালমনিরহাটে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার কারণে বিপাকে কৃষিজীবী ও শ্রমজীবী মানুষ। প্রচণ্ড ঠান্ডা কুলাতে পারি না, হাত পকেট থেকে বার করা যায় না। রংপুর সহ বিভাগের বাকি জেলাতেও প্রচণ্ড ঠান্ডায় জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে, বেড়েছে শীতজনিত রোগবালাই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।